রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে রমনা তথা চিলমারী উপজেলার মডেল মসজিদে আজকের এই জুমার সালাতের পূর্বক্ষণে আমি আজকে রৌমারী থেকে এসেছি। তা আল্লাহ পাক আপনাদের সাথে জুমার নামাজ পড়ার যে তৌফিক দিলেন এবং জুমার নামাজ পড়ার জন্য আমি শরীক হতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা গত নির্বাচনে আমাকে বিপুলভাবে চিলমারী এলাকা থেকে জয়ী করেছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নির্বাচিত করেছেন, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নিরপেক্ষতার সাথে এবং ইনসাফ ভিত্তিক হক প্রতিষ্ঠিত করে এই এলাকার উন্নয়ন থেকে শুরু করে সার্বিক সকল পরিস্থিতিতে যেন আমি আপনাদের সাথে থেকে এই কাজগুলি করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি কোনোভাবেই যেন জনবিচ্যুত না হই। আপনাদের সকল পরামর্শের সাথে এবং ইনসাফ ভিত্তিক একটি শাসন ব্যবস্থা কায়েমের জন্য আমার যে ভূমিকা রাখা দরকার সেটি যেন আমি রাখতে পারি, এটি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আমাকে দোয়া করবেন। আপনাদের পাশে থেকে অনেকেই বলতে থাকে যে চিলমারী উপজেলাটি নদী দ্বারা বিচ্ছিন্ন, এটির দিকে ওপারের মানুষ নজর রাখে না। এটি এই বাংলাদেশ জামাতে ইসলামের কোনো সংসদ সদস্যর পক্ষে এটি করা সম্ভব না। আমি সমতার সাথে তিনটি উপজেলাকে একই কলেবরে একই পরিসরে আমি উন্নয়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। শুধু আপনাদের সার্বিক সহযোগিতা চাব, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা চাব। আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক যে কাজগুলি করা দরকার এটি করবো ইনশাল্লাহ এবং আপনাদের পাশে থাকবো। আপনারা আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। আগামী দিনের পথ চলা যেন সুন্দর এবং সাবলীল হয় এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।